মডিফাই করে আসলে আমরা কি ডিজাইনটা বানাবো, তাই না? এখন আসেন মডিফাই করে আমরা এটাকে বানাইতে পারি। ধরেন চেষ্টা করি, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে একটু ছোট করে দেই। ওকে, ছোট করে দিলাম, এটাকে এখানে রাখলাম। এইটাকে আমরা কি করি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গায় যখন একটু নামাইছিলাম এবার একটু হালকা উঠায় দিই, এটাতে একটু নামায় দিই, এই পাতটা আরও সামনে এনে দিই। কেমন? এই একটু মডিফাই করে দিলাম। কেমন? এবার এটাকে একটা কপি করে এখানে দিলাম, এটাকে ঘুরাই দিলাম জাস্ট উল্টা দিয়ে। কেমন? এখন কিসের মতো লাগতেছে? দেন তো এখন কি এর মতো লাগতেছে? কিসের মতো লাগে? ধরেন একটা মাছ, ধরেন কি একটা মাছ। এখন এই মাছটারে আপনি এই আই হসপিটাল বা আই হসপিটাল কি এই চক্ষু হাসপাতাল দিয়ে আমরা মাছ বানায় ফেলাইছি। এখন এটার নাম দিব কি? নাম দিব কি? কি নাম দিব? আমরা এটাকে ভিএটাকে একটু কমায় 0 করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন একটা মৎস্য খামারের এরকম লোগো দিলে কি হবে না? আমি জাস্ট মডিফাইটাকে বোঝাইছি। কেমন? চাইলে আমরা কি একই জিনিসটা ঘুরে রাখা চাই, বিভিন্ন রকম করে ফেলতে পারি। এটা ছিল কি চোখ, চোখ থেকে মাছ, বিষয়টা বোঝা গেছে। এরকম এই জন্য আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা পিএসডি ফাইল পাইলে ওই পিএসডি ফাইল অথবা পিএস ফাইল এআই ফাইল যেটা, ওইটাকেও পাইলে আপনারা মডিফাই করে বিভিন্ন ডিজাইনকে চেঞ্জ করে ফেলতে পারেন। ধরেন আমি যদি আপনাকে একটা র ফাইল দেই ফটোশপের, এটা তো ইলাস্ট্রেটর, ফটোশপ থেকে যদি একটা র ফাইল দেই, ওই র ফাইলটাকে আপনারা চাইলে মডিফাই করে পিএসডি ফাইল দিলে ওইটার ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারেন নিজের মতো করে। ওকে, এখন এই ফাইলটাকে যদি আমি সেভ করি, সেভের সময় যদি আমি আপনার এই যে এআই ফাইলে অথবা আপনার ইপিএস ফাইলে সেভ করি, এআই ফাইলে সেভ করি, সেভ করার পরে আপনাকে পেন ড্রাইভে বা মেইল করে দিলে আপনি এটাকে আবার নতুন করে এটাকে মডিফাই করতে পারেন। কেমন? বুঝে গেছে? ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। সুতরাং আমরা এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্নভাবেই করতেই পারি। কেমন? আচ্ছা, তাহলে নতুন করে আবার কিসে যাওয়া যায় বলেন তো? নতুন করে কিসে যাওয়া যায়? আসেন এবার একটা প্যাটার্ন তৈরি করি। কেমন? প্যাটার্ন কি? প্যাটার্ন কি? ধরেন আপনার গায়ে যে পোশাকটা আছে, এই পোশাকের মধ্যে কিছু ডিজাইন আছে না, ফুল দেওয়া পুরাটার মধ্যে। আচ্ছা, এখন বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে না? ধরেন আপনি যদি একটা এই যে ধরেন এই চতুর্ভুজ আকৃতির এটার মধ্যে একটা প্যাটার্ন তৈরি করলেন। আমি কি করলাম, এই যে রেক্ট্যাঙ্গুলারটাকে নিলাম। ওকে, ঠিক চতুর্ভুজ আকৃতির করে নিলাম, একদম 100% চতুর্ভুজ। আমরা কিন্তু কোনো দিকে কম বেশি করিনি। এখন ধরেন এটা ফিল কালার সরাই দিলাম, এটার কি জাস্ট স্টক কালারটাকে কি আমরা রেখে দিলাম। কেমন? আমরা এই যে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্মের কাজ করেছিলাম, করা হয়েছিল না? হ্যাঁ, ওকে। তা আমরা এই ট্রান্সফর্মে যদি যাই, একটু যদি আমরা খেয়াল করি, এখান থেকে স্কেলটা কি? স্কেলটা হচ্ছে এটার সাইজ আমরা চাপায় দিতে পারি, এদিকে 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 কমায় দিতে পারি। কেমন? হরিজন্টাল হচ্ছে কি উপরে নিচে, আর ভার্টিক্যাল হচ্ছে ডানে বামে। তা আমি যদি উপরে নিচে এখান থেকে 100-র জায়গায় এই যে কমায় দিই, হরিজন্টাল সরি ডান বাম, এখানে আমরা দিলাম কত? 90। খেয়াল করি এখান থেকে কি একটু চেপে আসছে না? এই যে খেয়াল করি, হ্যালো ওইদিকে কি, এইদিকে খেয়াল করেন, আগে চেপে আসছে না? এখন ভার্টিক্যাল ঠিক একই দিব আমরা 90। কেমন? তাহলে কি হলো, এখন সমানভাবে এটা থেকে কি 10 পিটি কমে আসছে না?
এখন কমে আসার পরে আমাদের এখানে কি মুভ করার দরকার আছে? মুভ তো আর আমরা করবো না, এখানে থাকলো অ্যাঙ্গেল করে দিলাম। কত? এই যে একটু অ্যাঙ্গেল করে দিলাম, বাঁকা হয়েছে, অথবা এইদিকে হয়েছে, যে এই কোনো একদিকে দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করবো, এখান থেকে যে কপি, ওকে, এই যে ট্রান্সফর্ম অবজেক্টের থাকা অবস্থায় জাস্ট কপিকে বাড়ায় দিলাম। ওকে, এই যে একদম কপি 45টা দিচ্ছি, 45, 46, 50 যে কয়টা লাগবে দিয়ে দিলাম। এবার ওকে দিয়ে দিলাম। কেমন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে না? এখন আসেন, এটার স্টকটা বেশি মোটা বিধায় মাঝখানে বেশি কালো দেখাচ্ছে, তাই না? আমরা এটাকে সিলেক্ট করে এই যে স্টকটাকে কমায় দিই, একদম কমায় দিই। এখন কি, এখন ডিজাইনটা সুন্দর লাগতেছে না? লাগতেছে? আচ্ছা, এইবার এইটাকে আমি কি করলাম, এই যে সিলেক্ট করে এইখানে একদম পেজের শুরুতে একটা বসায় দিলাম। কেমন? এখন এইটাকে কি করলাম, অল্টার প্রেস করে ঠিক আরেকটা এই পজিশনে বসাইলাম। এবার কন্ট্রোল ডি দিলে কি যেন হয়, পুরা পেজ ভরে যায়। কন্ট্রোল ডি দিলে কপি হয়। ঠিক যেটা কপি করছি ঠিক একই মেজারমেন্টে আরেকটা কি কপি হয়। এখন ওই সবগুলোকে সিলেক্ট করে দেখছেন, সবগুলোকে সিলেক্ট করে আমি কি করছি, এখান থেকে অল্টার প্রেস করে আরেকটা কপি করে কন্ট্রোল ডি দিয়ে দিছি, নিচে চলে আসছে আরেকটা। এইবার অল সিলেক্ট করে আমি এটাকে এই যে আমাদের ফুল পেজে দিয়ে দিলাম। দেখেন তো ডিজাইনটা হয়েছে। আপনি চাইলে এখন এটাকে কাপড়ের মধ্যেও প্রিন্ট করতে পারেন। ধরেন 1000 গজের ভিতরে আপনি কি এটার প্রিন্ট করে দিলেন, কি ভালো লাগবে না? প্যাটার্নগুলো কি একদম একটার সাথে আরেকটা মিলে গেছে না? টাইলসও এমন না, ঘরে টাইলসের ডিজাইন, আপনি চাইলে টাইলসের মধ্যে এটা প্রিন্ট করতে পারেন। অনেক মানুষ আছে টাইলসের মধ্যে নিজেদের ডিজাইন দেয়, আছে, বহু কোটিপতি আছে। জাস্ট বলে দিবেন যে আমার এই ডিজাইনটা টাইলসে লাগবে, সেইটাই দিবে, প্রিন্ট করে দিবে। কেমন? তাহলে কি বোঝা গেছে? এই হচ্ছে এটা। আবার আমরা চাইলে এটাকে, ধরেন এটা তো চতুর্ভুজ আকৃতি দিয়ে করবো, আমরা চাইলে পলিগনাল দিয়েও একটা করতে পারি। দেখেন পলিগনাল দিয়ে কিভাবে করব, পলিগন, এই যে পলিগন নিলাম, নেওয়ার পরে এটাকে আগে এদিকে সমান করে নেই করছি। এখন এটাকে ঠিক একইভাবে আমরা চলে যাবো যে ডিস্টর্ট ট্রান্সফর্ম, যাওয়ার পরে এখান থেকে ওই একইভাবে একটু কমায় দিলাম 90, ঠিক আছে। এদিকে অ্যাঙ্গেল কতটুকু, ওই যে এক দাগ থেকে আরেক দাগ পর্যন্ত আনুমানিক 13। এবার এখান থেকে কপিতে চাপ দিয়ে ধরে রাখেন, দেখেন ডিজাইন আছে, এখানে 90 নাম দেওয়া হবে, কম 95, ওকে, না 95 বেশি হয়ে যায়, দেখুন এই, এবার ঠিক আছে না? এইটা ঠিক আছে, তাই না? তাহলে 95, 94, 96, এই যে এবার ঠিক আছে। এবার এখানে আরো বাড়াই দিই, কারণ ভিতরে আমাদের আরো প্রয়োজন। ওকে, এবার ওকে দিলাম, বুঝছে? এখন এইটাকেও আমরা কি করব, ঠিক একইভাবে ওই যে পেজের যে কোনো এক পাশে এভাবে বসাই দিলাম, এর অল্টার ধরে এখানে একটা দিয়ে এইভাবে কপি করে কি অনেকগুলো আমরা এখানে দিয়ে দিলাম। কেমন? অনেকগুলো দেওয়ার কারণ কি, এটার প্যাটার্নটা একটু ভিন্ন। এখন যে আমরা কপিটা করব, অল্টার প্রেস করে ঠিক এই যে এইখানে বসাই দিলাম। কেমন? কন্ট্রোল ডি দিলে কি নিচে মিলে গেল। এখন এই পাশ থেকে এই কয়টা ডিলিট করে দিলাম, এই পাশ থেকে এই কয়টা ডিলিট করে দিলাম, হয়েছে আমাদের। এখন আমরা যেহেতু আমাদের পেজের বাইরে চলে গেছে, এটা তো আর চতুর্ভুজ না, আমরা তো মিলাইতে পারবো না। এটাকে কিভাবে, আমরা যদি অল সিলেক্ট করে এখান থেকে এখানে সাইডে এভাবে মিলাই, আবার এইখান থেকে এই সাইডে এভাবে মিলাই, তাহলে কি হবে, চারপাশে ফাঁকা থেকে গেল না? কন্ট্রোল জেড দিলাম, এই যে এই থাকা অবস্থায় জাস্ট ভিউতে গিয়ে টিম ভিউতে যাওয়ার পর আমাদের পেজটা চলে গেল। এখন কি আমাদের ডিজাইনটা রয়ে গেল না? এখন এই ডিজাইনটা কি ওই একইভাবে আপনার কাপড়ের মধ্যে প্রিন্ট করে দেন না, এগুলো কি বলে কি প্যাটার্ন ডিজাইন। কেমন? এই প্যাটার্নগুলো তৈরি করা কি সুন্দর লাগে না? 3D লাগে না? ওকে, এই হচ্ছে ব্যাপার। গেল প্যাটার্ন গেল। তারপরে আরেকটা কি যেন আসছিল, ওয়ার্ড টাইপোগ্রাফি, যেটাকে বলা হয়। টাইপোগ্রাফি বিভিন্ন রকমের হয়। ওকে, মানে লেখা নিয়ে যত ধরনের
ডিজাইন করতে হবে। লেখা নিয়ে কি কি শিখাইছি? লেখা নিয়ে কি কি শিখাইছি বলেন বলেন। লেখা নিয়ে কি কি শিখাইছি? কিছু শিখাইছিলাম কিনা? আচ্ছা, সেটা বলতে হবে তো। আচ্ছা, তারপরে এখন আমরা চলে যাই, দেখি লেখা নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। ওকে, লেখা নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। তার মধ্যে আমি আজকে কিন্তু এই যে রেকর্ড হচ্ছে, কিন্তু এটা ভিডিও হচ্ছে, আমি কিন্তু এটা ইউটিউবে দিয়ে দিব, ভালো করে খেয়াল করে নেব, কারণ এই ক্লাস নেক্সট ইয়ার আসবে না। তো এখন এখানে লেখার ডিজাইন আমি শুরুতেই একটা লিখি, কি লিখবো, ধরেন ASIAN, এশিয়ান, OUTCOUR, এশিয়ান আউটসোর্সিং। ওকে, এটার ফন্ট নাম দিলাম হচ্ছে আমরা কি ARIAL, এরিয়াল দিলাম। ওকে, পুরাটা দিবই না, শুধু এশিয়ান থাক। ওকে, লেখাটা একটু বড় থাকে, দেখতে সুন্দর লাগে। ওকে, কয়টা আমাদের এখানে? আচ্ছা, সিলেক্ট করে আমরা কি করলাম, ক্রিয়েট আউটলাইন। ওকে, এখন এইটাকে আমরা মাঝখান থেকে কেটে দিব কিভাবে? ওয়ার্ডকে কাটা শিখছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে ধরে আমাদের সেন্টার কোথায়, এটা না, এই যে সিলেক্ট করে দাগ দিছি। এবার সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিব, কেমন? এবার আনগ্রুপ করে ফেলবো। এখন কি প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে না? সব হয়েছে। ওকে, তো আমি এবার যেটা করবো সেটা হচ্ছে গিয়ে নিচের গুলাকে একবারে গ্রুপ করে ফেলবো, উপরের গুলাও সিলেক্ট করে কি গ্রুপ করে ফেললাম। এখন উপরের গুলো আলাদা, নিচের গুলো আলাদা না, একটা একটা তো আর আলাদা না, জাস্ট উপরের ভাগটা আলাদা, নিচেরটা আলাদা, তাই না? এবার উপরের কালারটা একটা দিয়ে দেই, দেখি। উপরের কালার একটা দিলাম, নিচের কালার কি আরেকটা দিয়ে দিলাম, একটু ভিন্ন। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার সেন্টার অপশনটা কোথায়, এইখানে, তাই না? এই যে কি মিডিল পয়েন্ট। আচ্ছা, এবার এটাকে একটু রোটেট করবো। রোটেটটা কি দেখেন, আমরা এই যে এই টুলটা নিয়ে আমরা ওই যে তখন চতুর্ভুজ আকৃতির ইয়াটাকে এভাবে টান দিয়ে বড় ছোট করছিলাম না, অথবা এই যে এইদিকে এইভাবে টান দিয়ে বাঁকা তারা করছিলাম না, কিন্তু এখানে যেহেতু এটা ওয়ার্ড আর প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, এই শেপগুলোকে সবগুলোকে একসাথে রোটেট বাঁকা করার জন্য এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিব। ওকে, ফ্রি ট্রান্সফর্ম টুল নিলাম, এই যে এখানে সিলেক্ট করা আছে। আমি জাস্ট এখানে ক্লিক করে শিফট ধরে একটু ডান পাশে টান দিয়ে দিলাম, কেমন? বাঁকা হয়ে গেছে না উপরেরটা? হয়েছে। এবার নিচেরটাকেও ঠিক একইভাবে জুম করে, যত জুম করবে তত কাজ কিন্তু নিখুঁত হয়, সুন্দর হয়। ওকে, খেয়াল করেন, আমি যদি এটাকে এইভাবে থাকা অবস্থায় এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল নিলাম, নেওয়ার পরে এই যে এইখান থেকে এটাকে কি এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, আমাদের দেখেন তো নিখুঁত হয়েছে কিনা? একটু কম বেশি আছে না? আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি একদম ঠিক এখান থেকে জুম করে এবার এটাকে সিলেক্ট করলাম, ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে এইখানে ক্লিক করে এটাকে ওই যে কোনাটা খেয়াল করেন, এই যে কোনা মিলছে, মিলছে। এবার ছেড়ে দিলাম। এখন দেখেন তো মোটামুটি ঠিক আছে না? তারপরেও হালকা একটু বেশি হয়ে গেছে, দেখছেন? ওকে, তো এই জিনিসগুলো যত জুম করবেন তত কি নিখুঁত হবে। এখন এটা কি বাঁকা হয়ে গেল না? এখন এই লেখাটা কি ওইটার নিচে না উপরে? এই কালোটা মানে এটার নিচে আছে না উপরে আছে? নিচে আছে। এখানে না দেওয়া আছে না, বোঝা যাচ্ছে না। আমি কিন্তু আগে নিচে এখানে একটাকে কপি করে পরে আলটার ধরে উপরেরটা নিয়েছিলাম, খেয়াল আছে? এই জন্যই ওইটা নিচে আছে, এটা উপরে। ওকে, যদি এটা উপরে থাকতো তাহলে আমাদের নিচে পাঠাইতে হইতে পারতাম না। ধরেন এটা এইবার এখানে আছে। এখন কি এখান থেকে আমরা যদি অ্যারেঞ্জে যাই, সেন্ড টু কি ব্রিং টু ফন্ট, চলে আসছে না উপরে? এখন কি উপরে আসছে? কিন্তু এটা আচ্ছা উপরেই দিলাম। আমি উপরে দেওয়ার পরে কি করলাম, এখানে এই যে এর যে মাথাটা আছে ঠিক এই মাথাটার সাথে এই মাথাটা মিলিয়ে দিলাম, কেমন? এবার জুম আউট করে দিলাম, দেখেন কেমন দেখা যাচ্ছে? সুন্দর লাগতেছে? আমার কাছে অতটা সুন্দর লাগতেছে না। আমি যদি এই কালোটাকে রাইট বাটন চাপ দিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, এইবার দেখেন ঠিক আছে? এটাই হ্যাঁ, বুঝে গেছে? তাহলে এটাও কি একটা টাইপোগ্রাফির মধ্যেই পড়ে। ওকে, এবার ডিজাইন গেল এটা। তারপরে যে
আরেকটা কি জানো, আরেকটা হচ্ছে কি, এইবার আসেন গেল। তারপরে আমরা কি ব্লেন্ডের কাজ করছিলাম, ধরেন একটা লাইন এখানে দিলাম, এখানে একটা দিলাম, এখানে কয়টা দাগ আছে, কই গেল? হ্যাঁ, কোনো কালার দেওয়া নাই, তাই না? এবার আসছে। আচ্ছা, এবার একটার কালার দিলাম আমরা কি হলুদ, অথবা একটার কালার দিলাম কি কি দেবো, সবুজ। দুইটা কালার আসছে। আচ্ছা, এবার এটাকে আমরা এক সাইড ছাড়ি, এই এই কেমন, এটা কয়টা, দুইটা। সিলেক্ট করলাম, এই যে একটা ব্লেন্ড টুল আছে না, এখানে ব্লেন্ড টুলে ক্লিক করলাম, এখানে ব্লেন্ড টুল দিয়ে এইটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম। এবার দেখেন তো, এটা করাইছি না? আচ্ছা, সাউন্ড বের করাইছে। আর কি করাইছে? এটা দিয়ে এখন আপনার লাভ হলো কি, কি করলেন, কি হইল? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখন এই ব্লেন্ড টুল দিয়ে আমরা ডিজাইনটা কি করতে পারি, তাই না? ধরেন আমি একটা খেয়াল করেন, আমি একটা ওয়ার্ডই লিখি। আচ্ছা, আমি পেজটাকে আগে ব্ল্যাক করে দিই, কারণ সব ডিজাইন সব জায়গায় কি মানানসই হয় না, তাই না? দেওয়ার পরে আমাদের স্টক কালার দরকার নেই, ফিল কালার আমাদের কালো, তাহলে কি লক করে দিলাম। ওকে, পেজটাকে কি লক করে দিচ্ছি। এখন কি পেজটা কালো হয়ে গেছে না? আচ্ছা, এটা তো পারি। এইবার আমি এখানে কি করব, একটা ওয়ার্ড লিখবো। কি লিখবো? ধরেন বিয়ে বিয়ে বাবা, বাবা লিখলাম। ওকে, লেখার পরে এখানে এটার ফন্ট এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে, কিন্তু এটার ফন্ট হবে ফিল কালার 0, স্টক কালার সাদা। হয়েছে? হয়েছে? আচ্ছা, এবার ইন্টার দিয়ে এই যে ওইটাকে নিচে নিয়ে আসলাম। ওকে, এবার ক্রিয়েট আউটলাইন করে দিলাম। কেমন? আনগ্রুপ, এই দুইটাকে আরেকটু উপরে উঠাইলাম, এই দুইটাকে আরও এদিকে নিয়ে আসলাম। কেমন হয়েছে? এখন এইটা কি ব্লেন্ড টুল, একটু আগে যেটা করলেন। আর অবজেক্টে গিয়ে ব্লেন্ড টুল আছে না, এই যে ব্লেন্ড অপশন আছে না, ব্লেন্ড অপশন মেক আছে না। আচ্ছা, ঠিক একই জিনিস এইটা। তা আমি এখান থেকে এটাকে গ্রুপ করে দিলাম। এবার এটাকে কপি করলাম, একটা Ctrl+C, কপি হয়েছে। এবার Ctrl+F দিলে কি হবে, পেস্ট হবে কোথায়, এটার উপরে। আর আমি যদি এটা নিচে পেস্ট করতে চাই কিভাবে, Ctrl+B। কিভাবে? এই যে আমরা এডিটে গেলে দেখতে পারবো, এই যে পেস্ট ইন ব্যাক, Ctrl+B। তাহলে আমরা ব্যাক একটা পেস্ট করে দিলাম। এবার এটাকে কি ছোট করে দিলাম। কেমন হয়েছে? ছোট। ওকে, ছোট করার পরে এই যে আনুমানিক এতটুকু রাখলাম। এইটার কালার দিলাম কি, এটার কালার কি দিব, কালো। কেমন কালো দিছি? এখন দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ব্লেন্ড টুল, সরি ব্লেন্ড টুলে না গিয়ে আমরা ডাইরেক্ট এখান থেকে ব্লেন্ড মেক করে দিই। কেমন মেক করলাম, হয়েছে? এইবার আমরা এই যে এখানে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, প্রিভিউতে চাপ দেই, স্মুথের জায়গায় আমরা কি করলাম, স্মুথ কালার না দিয়ে আমরা কি দিলাম, ওই ডিস্টেন্স দেওয়ার পরে এখান থেকে এই যে 4 পিটি আছে এটাকে কমায় একদম 0-তে 0.1 দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম, এই সরি ওকে দিয়ে দিলাম। সিলেকশন টুল, এই যে বোঝা গেছে? এটাও কিন্তু এই ব্লেন্ডের কাজ। সংসারাইটি দেখাইছে, দেখাইছিলাম। তাহলে এটা তো ব্লেন্ডের কাজ। যাই হোক, দেখছেন, ভালো কথা। আজকে ভিডিওটা হয়ে গেল, উনি তো আর দেখেন। ওকে, তো এই হচ্ছে ডিজাইন। এখন আসেন, তো এটা তো ভুলেই গেছিলেন, শুরু থেকে বললেন না। ওকে, তারপরে ইয়ের কাজটা দেখাইছিলাম, আরেকটা ওই যে একটা ওয়ার্ড যে আরেকটা ওয়ার্ডের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে আবার দিই এশিয়ান। এই যে এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম লেখাটাকে। কেমন করার পরে কি করলাম, আনগ্রুপ করে দিলাম। এখানে কি আছে,
গার্ডিয়ান কালার দিয়ে দেবো। এটা দেখাইছিলাম। আচ্ছা, এখন এটাকে আমি গার্ডিয়ান কালারটাকে একটু মিলিয়ে নিই, দেখি কীভাবে মিলানো যায়। এই ওকে, এবার এগুলো কি সবগুলো কি আনগ্রুপ আছে না? আনগ্রুপ আছে। এখন এই ওটাকে একটু এদিকে ভিতরে ঢুকিয়ে দিলাম, এইচটাকেও ওই ও এর উপরে উঠিয়ে দিলাম, ভিতরে ঢুকিয়ে দিলাম, এটাকেও এদিকে উপরে উঠিয়ে দিলাম, এটাকে এটার উপরে কি উঠিয়ে দিলাম। এখন দেখুন তো কেমন লাগতেছে। একটার উপরে আরেকটা মনে হচ্ছে না? আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করে আমি যদি একটা কপি করি, এখানে বসাই, তারপরে গ্রুপ করে দেই। ওকে, এবার এটাকে কি করলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেওয়ার পরে এই যে হরিজন্টাল, ওকে ঘুরাই দিলাম। কেমন? এখন এটাকে উপরে উঠে এভাবে লাগাইলাম। তো এখন কেমন লাগতেছে? ওইটা রিফ্লেকশন নিচ্ছে, তাই না? কিন্তু রিফ্লেকশন কি এমন পুরো ওয়ার্ডে আসে না, তাই না? আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে এখন এটার উপর সাইডটা আমরা হালকা করে দিই। এই যে সিলেক্ট করলাম একটা শেপ, নাকি বলেন কি, একটা শেপ দিয়ে কি এটাকে বক্স করে দিছি। কেমন? এখন করার পরে এখন এই যে এটাকে আমরা গার্ডিয়ান কালারই দিব, কিন্তু এই গার্ডিয়ান কালারটা উপর থেকে নামবে। এই কেমন? এখন এই যে সাদার জায়গায় আমরা একটু হালকা কালার দিয়ে দিলাম, পুরোপুরি সাদা না। ওকে, কেমন? এখন কি হয়ে গেল? এটা দেখছেন নিচে লেখাটা আছে, এর উপরে আমরা কি উপরে আমরা আমাদের এই বক্সটা রাখলাম। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ট্রান্সপারেন্সি অপশন, এই ট্রান্সপারেন্সি যদি এখানে না থাকে আমরা উইন্ডো থেকে নিয়ে আসবো। এই যে উইন্ডোতে একদম নিচে ট্রান্সপারেন্সি আছে। ওকে, এই যে ট্রান্সপারেন্সি আছে। ওকে, তো আমরা যখন তুই এখানে নিয়েই আসছি, এখানে এই যে এটাতে ট্রান্সপারেন্সিতে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে মেক মাস্ক, ক্লিক করলাম। এখন কি এটা উপরে কি নিচে অন্ধকার হয়ে গেছে, কি উপরে আমাদের ডিজাইনটা রয়ে গেল। এখন আমি এটাকে এখানে জাস্ট লাগাই দিই। এবার দেখেন তো ওটারে একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, আবার এগুলোরে মেকমাস করে দিলাম। এবার দেখেন, এবার মনে হচ্ছে একটা গ্লাসের উপরে পড়ে আছে, উপরে ওয়ার্ডগুলা, এবং ওয়ার্ড একটার উপরে আরেকটা এইভাবে লাগানো। বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার। এই যে আজকে যে আপনার হয়ে যাবে, এগুলা খেয়াল করবেন, খেয়াল কইরা তারপরে নেক্সট। এই হচ্ছে ব্যাপার। কেমন? আর এই যে প্যাটার্নের যে ব্যাপারটা, এখানে যে প্যাটার্ন বানানো দেখাইলাম না, প্যাটার্ন বানানো দেখাইছিলাম না, এই প্যাটার্নটাকে আপনারা তাহলে কি করতে পারেন, প্যাটার্নটা এখান থেকে এই যে ডিস্টার্ব ট্রান্সফর্ম থেকে দেখাইছি, তাই না? এখানে কিন্তু শুধু প্যাটার্নের কাজ না, আরো মেলা কিছু আছে। ধরেন বেসিক একটা কাজ, এর আগে পাতা বানানো দেখাইছিলাম, এই তো নাকি পাতা বানানোর সিস্টেম, এই তো। আচ্ছা, এইটাকে আমরা পাতার কালার কি এইখান থেকে এই নাকি, তারপরে ঘুরে যায়, দেখাইছিলাম না? এইটা না তো, এই যে ট্রান্সফর্ম নাকি, তারপরে ট্রান্সফর্ম থেকে এই তো, তারপরে এটাকে কি করব, এক্সপ্যান্ড অ্যাপারেন্স নাকি, করার পরে আবারও যাব, যাওয়ার পরে এই তো নাকি,
তাই তো নাকি? এগুলো দেখাইছিলাম না? আচ্ছা গেল। তাহলে আবার ওই সোজা পাতাটা দেখাইছিলাম। ধরেন এই একটা পাতা আমরা তৈরি করলাম। এখন এই পাতাটা কি এমনই থাকবে? আমরা কি এটাকে চাইলে একটু ডিজাইন চেঞ্জ করতে পারি না? ধরেন এটা পাতা। ওকে, এবার পাতা শিরাটা কীভাবে দেবো? ধরেন পেন টুল দিয়ে আমি পেন্সিল টুল দিয়ে দিই, ডিরেক্ট কেটে দিই। কেমন? এই যে এইখান থেকে আইনা বুঝি। এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এই যে পাতার ভিতরের অংশটাকে কেটে দিলাম। কেমন কীভাবে করছি দেখছেন তো? ওকে, এটা দিলাম। দেওয়ার পরে এখন আবার আমরা চাইলে ইয়াও দিতে পারি। ধরেন এই পেন্সিল টুল দিয়া এই একটা দাগ দিলাম। এখন এটার কালার দিলাম হচ্ছে কি কালো অথবা কি এই যে এই ধরনের কালার নাকি। তো এটার ইউনিফর্ম দিলাম এইটা। কেমন? সাধারণত পাতার মধ্যে এমন থাকে না? এটা বেশি এদিকে ঘুরে গেছে না? ওকে, একটু সমান করে দেব। ওকে, এরপরে আসে কি আবার পেন্সিল টুল। ওকে, এবার আমরা কি করলাম? আউটলাইন করে দিই। আউটলাইন কিভাবে? কন্ট্রোল ওয়াইতে দিলে কি আউটলাইন হয়ে যায়। এখন এই সবগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে আবার এটাকে শিফট ধরে এগুলোকে কি সিলেক্ট করলাম। ওকে, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ওগুলোকে সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে এই যেটাকে দিয়ে দিলাম। কেমন? এখন কি পাতার ডিজাইন হয়েছে? এখন চাইলে আপনি এটাকে পাতাও না দিলে এখান এটা দিয়ে একটা গাছও বানাইতে পারতেন না? হয়তো না ওই যেটার মতো। এইভাবে বানাইলেন। ওকে, তা আমরা এটা যেহেতু পাতা এইভাবেই রাখলাম। কেমন? ওকে, পাতার কালারটা আমরা একটু গার্ডিয়ান কালার করে দিই, দেখি তো কেমন হয়। গার্ডিয়ান কালারটা দিলে কিভাবে? এই যে এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে গার্ডিয়ান কালারটাকে এক পাশের লাইট সবুজ আর এক পাশে হচ্ছে গিয়া ডিপ সবুজ নাকি। ওকে, এভাবে জাস্ট একটা হালকা কালার দিয়ে দিলাম। এবার গ্রুপ করে দিলাম। আমাদের পাতা হয়ে গেছে না? বুঝে গেছে? এখন আমি এটাকে একটা এই জায়গায় রাখলাম। পাতার শিরায় নিচেরটা মানে এত মোটা হয় না, না? ওকে, এবার এটাকে গ্রুপ করে অল্টার ধরে আরেকটাকে রাখলাম। রাখার পরে এটার একটা কপি করলাম, আরে একটাকে এভাবে ইয়ে করে দিলাম।
আর একটা কি এই যে ট্রান্সফর্ম রোটেক্ট নাকি রোটেক্ট না সরি রিফ্লেক্টে যাওয়ার পরে কপি দিলাম হরিজন্টাল আর ভার্টিক্যালে ওকে কপি দিয়ে দেওয়ার পর আরেকটা আসছে না এখন এই দুইটারে না এইভাবে কপি না ওইটারে এই পাশ দিলাম ওকে এখন এটারে আবার ট্রান্সফর্মে যায় রিফ্লেক্ট দিলাম দেওয়ার পরে এই পাশে একটা কপি দিলাম এই পাশ করলাম ওকে এখন এটারে এই জায়গায় রাখলাম রাখছি এটা দেখাইছিলাম না এটা দেখাইছিলাম হ্যাঁ এটারে পরে বাঁকা করতে পারেন এখন এটাকে ছোট করে দেবো ওই যে ধীরে ধীরে একটা একটা করে বড় হবে নাকি কিভাবে স্কেল এখানে একটু বাড়ায় দিলাম গ্রুপ করে নিতে হয় হ্যাঁ মোটামুটি আমরা 113 করে দিলাম কেমন ওকে এই শেষ এবার একটা দাগ সুন্দর মতো মাঝখান বরাবর যে এখানে মনে হয় এটা মাঝখান ওইখানে টান দিয়া কালার বাড়ায় দিয়া ইউনিফর্ম এই যে এটা দিয়া শেষ নাকি এই তো এবার এটার বাঁকা করার সিস্টেম কি ধরেন এইভাবে একটা রাউন্ড দিবেন বাঁকা কেমনি করবেন বাঁকা হবে কোনোদিনও হবে না এই যে খেয়াল করেন আমাদের এখানে এইভাবে নিলাম খেয়াল করি সবাই একটু দাগ দিছি না এখন এই দাগটাকে অল্টার প্রেস করে কি আরেকটা এখানে কপি করছি একটু নিচে কন্ট্রোল ডি দিলে কি হয় একবারে কপি হয়ে যায় না কয়েকটা আচ্ছা সিলেক্ট করে এটাকে টান দিয়ে এই ব্রাশের ঘরে ছেড়ে দেবেন ওই একই জিনিস আর্ট ব্রাশ ওকে দেওয়ার পরে এখানে মেথডটাকে আমরা টিন্টস দিয়ে দিব দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম এখন এই ডিজাইনটা এখানে চলে আসছে আচ্ছা এতক্ষণ কিন্তু ছিল না এতক্ষণ এই কয়েকটা ছিল ওকে এটাকে ডিলিট করে দিলাম আমরা জানি এখান থেকে ধরেন আমি একটা লাইন নিলাম নিছি একটা লাইন নিছি না এই লাইনটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটাতে ক্লিক করি এটার যে ডিজাইনটা এই ডিজাইনটা এখানে চলে আসছে না আমাদের লাইনের উপরে আবার এখানে ক্লিক করে যদি আমি এটাতে ক্লিক করি এখানে এই যে কাপড় সেলাইয়ের মতো দেখা যাচ্ছে এটা ওইরকম হয়ে গেছে না আবার যদি আমি এটাতে ক্লিক করি সরি এটাতে ক্লিক করলে এটার মতো হয়ে যাবে এটাতে ক্লিক করলে কি এটার মতো হয়ে যাবে তাই না ওকে এখন আমি যদি এটাতে ক্লিক করি একসাথে ওই এক লাইনের মধ্যে এই পাঁচটা চলে আসছে না কারণ আমি এই পাঁচটা এখানে ঢুকাই দিচ্ছি ওকে এখন যদি আমি পেন্সিল টুল নিয়ে এইখান থেকে এইভাবে একটা দাগ দিই দাগ দেওয়ার পরে যদি আমি এটাতে ক্লিক করি দেখেন তো বুঝে গেছেন আবার যদি একটু সুন্দর করে যদি কাজটা করা যায় ধরেন এস দিলাম এবার এটাতে ক্লিক করলাম দেখেন তো বুঝে গেছেন আবার ধরেন এইবার আমরা কি করলাম এই গোল একটা রাউন্ডিং নেওয়ার পর আবার এটাতে ক্লিক করলাম বুঝে গেছে পাতা দেবো এখানে ঢুকে দিলে এভাবে আসতো কেমন এই হচ্ছে ব্যাপার তো এগুলো যাই দেখাইলাম এগুলো সব বাসায় প্র্যাকটিস করেন ভিডিও আপলোড করে দিব